বাচ্চারা খেতে চায় না, এই সমস্যায় কিন্তু অনেক মাদেরই পড়তে হয়। আবার খাওয়ার পরে বমি, সেটা তো লেগেই আছে। তো এর কারণ কি? এর হচ্ছে প্রধান কারণ হলো খিদে পাওয়ার আগেই বাচ্চাদের খাওয়ানো, আর হচ্ছে বাচ্চাদের খাবার হজম না হওয়া। কারণ হচ্ছে এই সমস্যা কিন্তু আমারও ছিল। আয়ুষ ছোটোবেলায় কিন্তু নর্মাল ওয়েটের থেকে 3 কেজি কম ছিল। ওদের স্কুলে হচ্ছে একজন নিউট্রিনিস্ট আসে, তো তিনি আমাকে জানান যে বাচ্চাদের খিদে পেতে দিতে হবে, তারপরেই খাওয়াবেন। তাহলে কি বাচ্চার খাবারও হজম হবে আর বাচ্চার খিদেও পাবে। তো খিদে পাওয়ার আগে কিন্তু বাচ্চাদের কখনোই খাওয়ানো উচিত নয়। এতে কিন্তু বাচ্চার ওজনও বাড়বে, আর তার সাথে সাথে বাচ্চা কিন্তু চনমনেও থাকবে। কারণ কি বলতো, বাচ্চাদের অতিরিক্ত খাওয়ালে বা খিদে পাওয়ার আগে খাওয়ালে তখন কিন্তু বাচ্চারা একটু চনমনে ভাবটা কম থাকে, সারাদিন ধরে ক্যান ক্যান করতে থাকে। আর খিদে পাওয়ার পরে খাওয়ালে বাচ্চারা কিন্তু ঝটপট করে যেমন খেয়েও নেয়, তেমনি কিন্তু তাড়াতাড়ি খাবারটা হজম হয়। একটা ভারী খাবার, একটা হালকা খাবার, এইভাবে কিন্তু খাওয়াতে হয়। মানে ভাত খাওয়ার পরে তারপরে হচ্ছে পরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে লিকুইড খাবার, মানে ফলের রস কিংবা দুধ, এইসব খাওয়াতে হবে। আবার একটা ভারী খাবার খাওয়াতে হবে। এইভাবে কিন্তু বাচ্চার ওজন খুব তাড়াতাড়ি বাড়বে, আর বাচ্চারা কিন্তু খুব হাসি খুশি আর চনমনে থাকবে। কি হলো? আমার বর বলছে কি করবে, আমি বলছি শোনো আমি আরো জন্য গেলাম না, যেন আজকে আইসি এসছে ওকে মিলিয়ে নিয়ে আসবো। বাড়িতে আমরা একা একা থেকে কি করবো, ও বেশি সময় না, পুরো সেই আমাদের একা একা সময় কাটে না, কতক্ষণ টিভি দেখবো। ওইটা তো খেলো, এবার ওইটা দাও, তুমি ওর ভাষা বুঝতে পারছো না। হ্যাঁ ওইটা তো খেলো, এবার ওইটা দাও, একটু টেস্টটা করে দেখো। হ্যাঁ কিছু বোঝে না, আঙ্কেল কিছু না, ওইটা তো খেয়েছে, এবার ওইটা তো খাবে। আর খেলো না, দিদুন খাবে ও সব খেলে দিয়েছে। इस तरीके से अपने गेम में वो खेलता है और ये एक इनिंग्स में अभी भी मैं सोच रहा था मैं किसको ऐसे देगा 2018 को क्या वो सीरीज में ना छोड़ो बुमराह আর ছিলতে হবে না, আর খেতেই পারবো না দুপুরে। অনেক বাচ্চারই খাওয়া নিয়ে সমস্যা, জোর করে কার্টুন দেখিয়ে বকে ঝোঁকে কিন্তু খাওয়ায়, কিন্তু এটা কিন্তু ঠিক না। মাদের কিন্তু অপেক্ষা করতে হবে বাচ্চাদের কখন খিদে পায়। কারণ এই ভুলটা কিন্তু আমি করেছি, আমার ছেলে ছোট ছিল তখন। কারণ তখন আমি করতাম কি, এই ভাত খেয়েছে 2 ঘন্টা হয়ে গেছে, ওকে আরেকটা কিছু খাওয়াতে হবে, 1 ঘন্টা হয়ে গেছে ফলের জস খাওয়াতে হবে। তো এইভাবে কিন্তু আমি টাইম মেনটেন করে খাওয়াতাম, কিন্তু এটা ঠিক না। বাচ্চারা হচ্ছে খিদের জন্য কাঁদবে, খিদের জন্য বলবে, তখন যদি আমরা খাওয়াই তখন কিন্তু বাচ্চারা কিন্তু ঝটপট করে খেয়ে নেবে, আর বাচ্চাদের কিন্তু খাওয়াটা কিন্তু ওদের হজম হবে, আর হজম হলেই কিন্তু বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো হবে। আর আমরা সেইটা না করে আমরা কি করি, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম টেবিল ওদের মেনটেন করে দিই, তো সেই মতোই খাওয়াই। আরেকটা ভুল যেটা করে থাকি সেটা হচ্ছে অন্য বাচ্চার সাথে নিজের বাচ্চার তুলনা করা। কোনো ধরো মোটা বাচ্চা দেখলে আমরা তখন কি করি যে আমাদের বাচ্চাদের বেশি বেশি করে খাওয়াতে হবে, বেশি পরিমাণে খাওয়াতে হবে, বেশি বার ধরে খাওয়াতে হবে। তো এই ভুলটার কারণে কিন্তু অনেক সময় বাচ্চার খাবার হজম হয় না, এবং বাচ্চারা কিন্তু দিন দিন রোগা হতে থাকে, কমজোরি হতে থাকে। কিন্তু এটা না করে আমাকে একটা পুষ্টিকরবিদ বলেছে যে আপনি বাচ্চাকে খিদে পাইয়ে তারপরে খাওয়াবেন। তো সেই মতো করে আমি যখন আমার ছেলেকে খাওয়াতে আরম্ভ করি, তো বাচ্চার ওজনও বেড়েছে, বাচ্চা খেতেও খুব ভালোবাসে।
আর এখন দেখতেই পাচ্ছ ও কিন্তু নর্মাল ওয়েটের থেকে একটু বেশিই আছে। আর আমার মেয়ের বেলায় কিন্তু আমি সেই ভুলটা করিনি, ওকে কিন্তু আমি এখন 3 ঘন্টা 4 ঘন্টা পরে খাওয়াই, কিন্তু ওর খিদে পেলেই খাওয়াই। ও দেখেছো কত চনমন, কত সারাদিন কিন্তু লাফালাফি দৌড়াদৌড়ি করতেই থাকে। আর এইভাবে কিন্তু বাচ্চাদের খাবার প্রতি খেয়াল রাখলে বাচ্চারা কিন্তু খুব সহজেই পুষ্টি পাবে এবং হচ্ছে খুব আনন্দে থাকবে, হাসি খুশি থাকবে, আর খাওয়া নিয়ে কোনো ঝামেলা থাকবে না। 30 টাকার ভ্যান চলে এসছে, আর এই ভ্যানে কিন্তু আমরা ঝুড়ি, গামলা, মানে বালতি সব কিন্তু কিনতে ইচ্ছা করে, আর এখন এই কিনতেই এসেছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি কিন্তু এই ভ্যানের থেকে কত কৌটো কিনেছি, দাঁড়াও তোমাদের সব দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে 2টো কৌটো, আর তার সাথে এই 2টো কৌটো, টোটাল কিন্তু 4টে কৌটো। আর এখানে হচ্ছে 3টে কন্টেনারের সেট, এর ভেতরে এই দেখো আরো হচ্ছে 2টো কন্টেনার আছে। এই কন্টেনারগুলো এখানে রাখলাম। তার সাথে কিনেছি এই ছোট বালতিটা, এই বালতিটার দামও 30 টাকা। আর কিনেছি এই গামলাটা কিনেছি, এই গামলাটা 30 টাকা দাম। মানে এত সুন্দর সুন্দর, মানে কোয়ালিটিগুলো 30 টাকা দাম হলে কি, কোয়ালিটিগুলো খুব সুন্দর, একদম লাইনিংয়ের। আর এই বালতি দেখো, এই বালতিটা কিনেছি ছোট একটা, খুব সুন্দর দেখে, ঢাকনাও আছে। মানে এখানে তোমরা যা দেখছো সব কিন্তু 30 টাকা দাম। আর তার সাথে দেখো, আর এই তার সাথে দেখো এই ছোট কিন্তু টুলটাও কিনেছি। টুলটা কিন্তু খুব ভালো কোয়ালিটির। এই টুলটা কিন্তু নিয়েছে হচ্ছে 100 টাকা দাম। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। আর আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।